আরে রহিম বাবা, সালমা, তোমরা এই দুর্যোগের মধ্যে ঢাকার থেকে কাইলা কেমন কইরা? রাস্তাঘাটের যা অবস্থা, আমি তো চিন্তায় বাঁচি না। আব্বা, ঢাকার থেকে সদরঘাট পর্যন্ত আসতেই যান শেষ। তারপর লঞ্চে করে চাঁদপুর হইয়া এইখানে আসলাম। রাস্তায় খুব কষ্ট হইছে, তবে সালমারে নিয়ে ঠিকঠাক পৌঁছাইতে পারছি, এইটাই শুক্রিয়া। মাগো, তোমার ঘর দৌড় পর্যন্ত পানি উঠে গেছে। আমি তো ভাবছিলাম আমাদের গ্রাম বুঝি পুরাই ডুইবা গেছে। তোমরা সবাই ভালো আছো তো? মারে, তোরা সই সালামতে আয়সা পৌঁছাইছস, এটাই অনেক। ঘরের ভেতর আই, হাত মুখ ধো। মিলন, ও মিলন, জলদি করে তোর দুলা ভাইয়ের ব্যাগটা নৌকা থেকে নামা। হ মা, আমি নামাইতাছি। দুলা ভাই, আপনি সালমা পারে লইয়া ঘরের ভিতরে যান, আমি আর জুই মিল্লা সব মালপত্র তুলতাছি। আপা, আমার লইগে ঢাকা থেকে কি আনছস? চকলেট? কতদিন ধরে তোমার পথ চাইয়া আছি জানো আপা? হরে বোন, তোর লাগা অনেক জামা কাপড় আর চকলেট আনছি। আগে ঘরে চল, সব দিতাছি। রহিম বাবা, সাবধানে পা ফালাও, উড়ানের মাটিটা একদম পিছলা হয়ে আছে। একটু এদিক এদিক হইলেই পানির মধ্যে বইরা যাবা কিন্তু। আপনি চিন্তা করেন না আব্বা, আমি সালমারে ধইরা আস্তে আস্তে উঠতাছি। গ্রামের এই রূপ তো আগে কখনো দেখি নাই, চারদিকে শুধু পানি আর পানি। ওমা, দেখো দেখো আপা আমার লাগে কত সুন্দর লাল জামা আনছে। আমি এইটাই এখন পইরা দেখুম। জুই, এখন দুষ্টামি করিস না। তোর আপার দুলা ভাই কত দূর থেকে আইছে, ওনাদের একটু জিরানোর সুযোগ দে। মিলন, যা তোর বাবা টিউবওয়েল থেকে ফ্রেশ পানি এনে দে তো। মা, টিউবওয়েল তো তলায় গেছে সকাল বেলাতেই। এখন লালু মামাদের উষা বাড়ির টিউবওয়েল থেকে পানি আনো লাগবো, আমি কলস লইয়া যাইতেছি। আব্বা, পানি কি প্রতি বছর এইরকম ঘরের দুয়ার পর্যন্ত চলে আসে? এইবার তো মনে হইতেছে পানি আরো বাড়বো। না বাবা, প্রতি বছর এত হয় না। এইবার উজান থেকে হাড়ি ঢল নামছে, বাঁধ ভাঙ্গা গেছে শুনলাম। দুপুরের পর থেকে পানি যে হারে বাড়তাছে, আমার তো ডর লাগতাছে রাইতের মধ্যে ঘরেই পানি উঠা যাইব। ওমা, ঘরে পানি উঠলে আমরা থাকুম কই? রান্না বান্না বা করবা কেমনে? চাল ডাল সব ঠিক মতো আছে তো? আপনার একদম চিন্তা করেন না, আমি ঢাকার থেকে আসার সময় কিছু শুকনা খাবার, বিস্কুট আর মোমবাতি লই আইছি। আপদ বিপদে কাজে লাগবো। তুমি খুব বুদ্ধিমানের মতো কাজ করছো বাবা। এই বানের মধ্যেই গায়ের দোকানপাট সব বন্ধ, টাকা থাকলেও কিছু কিনন যায় না। কাশেম মিয়া, ঘরে আসুনি? ও কাশেম মিয়া, একটু বাইরে হ। চেয়ারম্যান সাহেব, আছি। কি অবস্থা কন্ত? মাইকে কিসের এত অ্যালার্ম শুনতাছি? অবস্থা খুবই খারাপ কাশেম। ওপরের খাড়ির বাঁধটা একেবারে ভাঙ্গা গেছে। 2-3 ঘন্টার মধ্যেই এই পুরো নিচু গ্রাম পানির মধ্যে তলাইয়া যাইব। তোমরা সবাই জলদি করো, দরকারি জিনিসপত্র লইয়া স্কুলের আশ্রয় কেন্দ্রে চলো। চেয়ারম্যান সাহেব, আমি কাশেম মিয়ার জামাই, ঢাকার থেকে আইছি। আশ্রয় কেন্দ্রের অবস্থা কেমন? সেইখানে কি সবার জায়গা হইব? অবস্থা তো সুবিধা না, তাও যান বাঁচাইতে হইলে ওইখানেই চাইতে হইব। স্কুলের দোতলায় মানুষ গাদাগাদি কইরা উঠতাছে, তোমরা দেরি কইরো না। আমার নৌকায় আর 3-4 জনের জায়গা হইব। তোমরা কারা যাইবা উঠা বড় জলদি উঠা বড়। মা, যান বাঁচানো ফরজ, পশু পাখির কথা পরে ভাবা যাইবো। চেয়ারম্যান চাচা, আমরা সবাই তো এক নৌকায় যাইতে পারুম না। মিলনের জুইরা আগে নিয়ে যান। না পা, আমি তোমাকে ছেড়ে যাবো না। আমি সাঁতার জানি, আমি ঘরের চালের উপরে থাইকে যাবো, তোমরা যাও। মুখ সামলাইয়া কথা কবি লন। এই পানির টানে বড় বড় গাছ ভাঙ্গা যাইতাছে, তুই চালের উপরে থাকবি। চেয়ারম্যান সাহেব, আপনি আবার স্ত্রী সালমা আর জুইরে লইয়া যান। আমরা পুরুষ মানুষেরা পরে কোনো উপায় আইতাছি। আচ্ছা ঠিক আছে, জলদি করো। অন্ধকার নাইমা গেলে কিন্তু নৌকা চালানো কঠিন হইয়া পড়বো। টর্চের আলোতেও পথ দেখা যাইব না, বুঝলা? আব্বা, পানি তো ঘরের ভিতরে চলে আইলো। আমাদের এইখান থেকে বাইর হওয়া উচিত, নিরাপদ হইব না এখানে থাকা। আর খাটের ওপর পানি উঠতে আর বেশি সময় লাগবো না। বাবা, তাই তো দেখতাছি। আমার জীবনে এত বড় বন্যা আমি আর দেখি নাই। মিলন, ঘরের খুঁটিগুলান শক্ত কইরা রশি দিয়ে বাঁধছ তো, ঢেউয়ের চড়ে ঘর যেন ভাইয়া না পড়ে। আব্বা, বিকালে পাটের রশি দিয়ে শক্ত করে বাইন্ধা রাখছি। দুলা ভাই, আমাকে তো এখন ঘরের চালের উপর ওঠা লাগবো, নিচে আর দাঁড়ানোর জায়গা নাই। মিলন, চালের উপর ওঠার মতো মই আর কোনো ব্যবস্থা আছে? অন্ধকারে সাবধান উঠতে হইব। টর্চ লাইটটা আমার কাছে দে, টর্চ লাইটটা দে আমার কাছে।
ঘরের কোনায় একটা বাঁশের বই আছে মিলন, তুই আগে উঠা দুলা ভাই রে হাত বাড়াই দে তোর। ও রহিম বাবা, সাবধানে উঠো, সালের টিনগুলো কিন্তু খুবই ধারালো। দুলা ভাই আমি উঠে গেছি, এবার আপনি আব্বারে ধরেন, আমি উপর থেকে টানতাছি। আব্বা আপনি আগে ওঠেন, আমি আপনার পেছন পেছন আছি, কোনো ভয় পায়েন না, হাতটা শক্ত করে ধরেন। এই বয়সে যেই দশা হইব ভাবি নাই রে, তোমাকে ওর বিপদে ফেলাই দিলাম, আমার খুব কষ্ট লাগতাছে। আব্বা শুনতাছেন কার জানি কান্নার আওয়াজ পাইতাছি, মনে হইতাছে পাশের বাড়ির দিক থেকেও কাঁদতাছে, মনে বিপদে পড়ছে তারা। হ আব্বা, ওইটা তো আমাকে হাসিমের গলা মনে হইতাছে, ওর ঘরটা একেবারে নিচু জমিতে, খোদাই জানে অগো ঘরটা ভাঙিয়া বাসায় লয়ে গেল কিনা। আব্বা আমি সাত থেকে দেখাই, আমার খুব চিন্তা হইতাছে, হাসিম আমাকে লগেই খেলতো। না মিলন, এই অন্ধকারে পানির স্রোত অনেক তীব্র, এই স্রোতে সাঁতার কাটা আত্মহত্যা সামিল, তুই কোনো জায়গায় যাবি না, আমরা এক লগে থাইকে টর্চ মাইরে দেখার চেষ্টা করি। রহিম ঠিকই কইছে মিলন, এই পানির যে টান, ভালো সাঁতার উঠিতে পারবো না, হে ওপরালা তুমি রক্ষা করো, রক্ষা করো। দুলা ভাই ওই দিকে টর্চের আলোটা দেখছেন, মনে হইতাছে কোনো নৌকা ওই দিকে যাইতাছে, আমরা জোরে চিল্লাই ডাকুম। হ হ, সবাই একসাথে চিৎকার দাও, বাঁচাও, এইদিকে আসে, এইদিকে আমরা ঘরের চালে আটকা পড়ে আছি। ঘরে পানি উঠা গেছে। দুলা ভাই ওই যে দূরে স্কুলের ঘরটা দেখা যায় না, ওইখানে মারা পারা আছে, ওনারা কেমন আছে কেডাই জানে। ওনারা ভালো থাকবো মিলন, স্কুল বিল্ডিংটা পাকা আর উঁচুতে, আমাকে নিজে করে হন উদ্ধার হওয়ার পথ বাই করতে হইব, বুঝলি। আব্বার শরীরটা ভালো মনে হইতাছে না। বাবা রহিম, আমার বুকটা কেমন করতেছে, একটু পানি খাওয়াইবা, গলাটা শুকাইয়া কাঠ হইয়া গেছে। আব্বা আমার কাছে তো ভালো পানি নাই। মিলন কালকে যে বোতল টানছিলি ওইটার মধ্যে কি একটু পানি আছে? দুলা ভাই এক চুমুক পানি আছে মাত্র, এই লন আব্বা পানিটুকু খাই লন। তোরা কিছু খাইছ বাবা? কাল রাত থেকে তোরা কিছু মুখে দেশ নাই, আমার লাইগাই তখন এত কষ্ট। আব্বা এই সব কথা বইলা আমাকে ছোট করেন না, আমরা তো আপনার সন্তান, এই বিপদ কাইটে যাবো ইনশাল্লাহ। দেখেন দূরে একটা স্পিড বোট দেখা যাইতাছে, মনে হইতাছে সরকারি ত্রাণ বা উদ্ধারের লোক। দুলা ভাই ওইটা এইদিকে আইতাছে, আমি গায়ের লাল গামছাটা উড়াইতাছি যাতে ওনারা দেখতে পায়। কাশেম, তোমরা ভাই চাষ এইটাই অনেক, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই তোমাকে চিন্তায়, জলদি পড়ে না, আমরা তো আপনার সন্তান, এই বিপদ কাইটে যাবো ইনশাল্লাহ। দেখেন দূরে একটা স্পিড বোট দেখা যাইতাছে, মনে হইতাছে সরকারি ত্রাণ বা উদ্ধারের লোক। দুলা ভাই ওইটা এইদিকে আইতাছে, আমি গায়ের লাল গামছাটা উড়াইতাছি যাতে ওনারা দেখতে পায়। কাশেম, তোমরা ভাই চাষ এইটাই অনেক, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই তোমাকে চিন্তায়, জলদি পড়ে ওঠো। চেয়ারম্যান সাহেব, স্কুলের আশ্রয় কেন্দ্রের কি অবস্থা? সালমারে কি সবাই ভালো আছে? ওনারা সুরক্ষিত তো? বাবা, ওনারা ভালো আছে, হয় আশ্রয় কেন্দ্রে মানুষের অনেক ভিড়, খাবার আর পানির খুব কষ্ট হইতাছে, আমরা এই বোর্ডে কইরা অগল লইয়া সিরা মুড়ি আর পানি দিয়া যাইতাছি, তোমরাও চলো। দুলা ভাই আমি আমাকে ঘরের টিনের চালের ওপর থেকে নামার আগে ঘরের বিড়ালটারেও লইয়া যাই। ওই যে ঘরের কোনায় এক কোণে কাঠের উপর ভাইসা রইছে। হ বাবা মিলন, ডরেও ডিয়ায়, এই বিপদ ধরে ফালাইয়া গেলে পাপ হইব, ও তো অবুজ প্রাণী। মিলন সাবধানে ধইর, বিড়ালটা ভয়ে কামড় দিবার পারে। চেয়ারম্যান সাহেব, আমাগর গ্রামের বাকি মানুষজনের কি কি অবস্থা, উদ্ধার করা কি সম্ভব হইছে? সাধ্য মতো চেষ্টা করতাছি বাবা, কিন্তু পানির স্রোত এত বেশি যে সব জায়গায় ছোট নৌকা যাইতে পারতাছে না, এই স্পিড বোটটা উপজেলার থেকে পাঠাইছে। আব্বা তুমি ভালো আছো তো? ওগো তোমার কোনো ক্ষতি হয় নাই তো? আমি সারা রাত হে উপরওয়ালার কাছে তোমাগো লেগে দোয়া করছি। আমরা একদম ভালো আছি সালমা, আল্লাহর রহমতে আর চেয়ারম্যান সাহেবের উসিলায় আমরা ঠিকঠাক চলে আইছি। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি বাবা, কিন্তু তোমার শ্বশুরের শরীরটা তো খুব দুর্বল লাগতেছে। মিলন তোর আব্বারে এইখানে একটু শোয়ানোর ব্যবস্থা কর। মা, আমি আর দুলা ভাই আব্বারে ধইরে নিয়ে যাইতাছি। চেয়ারম্যান সাহেব আমাকে কিছু শুকনা খাবার আর ওরাল স্যালাইন দিছে। দুলা ভাই আমার বিড়ালটারে তোমরা নিয়ে আসো। ও মা দেখো, মিলন ভাইয়া আমার পুষি দূরে লইয়া আইছে।
হজুই তোমার বিড়ালটারেও আমরা উদ্ধার করছি। এখন সবাই মিলা এক লগে থাকমু, বুঝলা? বন্যা যত জেদি হোক আমাগর ভালোবাসার কাছে ও হার মানবো। কাশেম মিয়া, তুমি ভাগ্যবান, এমন জামাই পাইছ যে নিজের জানের তোয়াক্কা না কইরা এই দুর্যোগে তোমার পাশে আইসা দাঁড়াইছে। ঢাকার থেকে বানের মধ্যেই আসা চারটিখানি কথা না। হ চেয়ারম্যান সাহেব, আমি যে ওপরআল্লাহর দরবারে লাখো শুক্রিয়া জানাই। আমার রহিম বাবা শুধু আমার জামাই না, ও আমার নিজের পোলা। এই বন্যা আমাগো ঘরদোর ভাসাইয়া নিলেও আমাগো ভেতরের টান আরো শক্ত কইরা দিল। কাশেম মিয়া, ও কাশেম মিয়া, পানি তো নাইমা গেছে, এখন আসল লড়াই। ঘরের কি অবস্থা হয়েছে একটু গিয়া দেখা দরকার। আমি তগলাইয়া কিছু টিন আর বাঁশের ব্যবস্থা করতাছি। আপনার উপকার আমি জীবনেও ভুলবো না চেয়ারম্যান সাহেব। বানের পানি তো নামলো, কিন্তু ভিড়ের কি অবস্থা ওপরআল্লাহ জানে। আব্বা আপনি চিন্তা করেন না, আমি আর মিলন এখনই নৌকাই কইরা বাড়ির দিকে রওনা দিতাছি। আমরা গিয়া সব দেখে আসি, তারপর আপনার নিয়ে যাবো, ঠিক আছে? ওগো সাবধানে যাইও, চারদিকে কিন্তু অনেক কাদা আর সাপ খোপের ভয়ও আছে। আপা তুমি চিন্তা করো না, দুলাভাই থাকতে আমরা কোনো ভয় পাবো না। আঙ্গুর কোনো ভয় নাই, আমরা জলদি দেখে চলে আসবো, ঠিক আছে? দুলাভাই দেখছো আমাকে ঘরটার কি অবস্থা হয়েছে? কিচ্ছু বাকি নাই দুলাভাই, সব শেষ। কান্দিস না মিলন, ঘর ভাঙছে, ভিটা তো আছে। এই মাটির ওপরে আমরা আবার নতুন ঘর খাড়া করুন। চল আগে কাদাগুলান পরিষ্কারকরণ শুরু করি। চল চল চল। মা তুমি কান্দো কেন? এই দেখো আমার পুষিদুর কিন্তু আর নিজের বাড়িতে আইসা খুব খুশি। ও তো কান্দাছে না। হরে মা, তুই ঠিকও কইছস, আমরা সবাই জ্যান্ত আছি, এটাই আসল। আব্বা তুমি এই গাছের ছায়াটা একটু বসো, আমি আর রহিম মিলে এই কাদা সরাইয়া আজ রাতেই থাকার মতো একটা ছোট্ট চালা ঘর তুলুম। হে ওপরআল্লাহ, তোমার লীলা বোধন দায়। তুমি আমাকে ঘর দিছ ঠিকই, কিন্তু এমন একটা পরিবার দিছ যা কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। আমার পোলা বউ আর জামাই থাকতে আমার কোনো অভাব নাই, কোনো অভাব নাই আমার। আচ্ছা সালমা তুমি যাও, তুই সাবধানে যাইও। রাস্তার দিকে এখনো ছোটখাটো গর্ত রইছে। মিলন তুই কাজটা শেষ করে জলদি আয়, একসাথে খাইতে বসুম। দুলাভাই আমার কাজ শেষ। এই নতুন ঘরের খুঁটি এতটাই শক্ত হয়েছে যে আগামী কয়েক বছরে বড় কোনো ঝড় তুফান আইলেও এই ঘর এক চুলো নড়বো না। ও রহিম, রহিম, রহিম বাবা, মিলন, তোরা জলদি আয়। অনেকদিন পর আজ সবাই নিজের ঘরে শান্তিতে একসাথে ভাত খামো। চল, প্যাডের মধ্যে খিদে একবারে সোসো লাগাই দিছে। রহিম বাবা, আজ প্রথমেই নতুন ঘরে তোমারে লইয়া ভাত খাইতে বসতাছি, আবার বুকটা খুশিতে ভইরা গেছে। সবাই মিলে ঘরের মেঝেতে মাদুর পেটে গোল হয়ে বসলো। রহিমা বেগম গরম ভাত আর ছোট মাছের চচ্চড়ি সবার পাতে বেড়ে দিচ্ছেন। এই নে পুষিদুর, তুইও আমাদের সাথে নতুন ঘরে খাবি, আর কখনো তোরে বানের পানিতে ভাসতে দিব না। মা, ঘরের চালের উপর যখন ছিলাম তখন ভাবি নাই আমরা আবার এভাবে নিজেদের ঘরে শান্তিতে ভাত খেতে পারবো। উপরওয়ালার অশেষ রহমত। মানুষের ইচ্ছা আর পরিবারের সবার মধ্যে যদি এমন একতা থাকে, তয় কোনো দুর্যোগই মানুষকে হারাইতে পারে না। আব্বা আমি আর 2 দিন পর ঢাকা ফিরা যাবো, তবে এখন আর তোমাকে লইয়া মনে কোনো চিন্তা নাই। তুমি ঢাকা যাইবা বাবা, কিন্তু আবার এই অন্তরে তুমি সারা জীবন থাইকা গেলা। এই বন্যা আমাকে অনেক কিছু কাইরা নিলেও তোমার মতো একটা হীরার টুকরা জামাই রে চেনার সুযোগ কইরা দিছে। মানুষের ঘর পুরলে নাকি সোনা বাইর হয়, আমার ঘর ডুইবা তোমার মতো সোনার পোলা বাইর হইছে। কি কাশেম মিয়া, নতুন ঘরে দুপুরের খাওয়া কেমন হইল? জামাই বাবাজির হাতের কাজের প্রশংসা তো পুরা গ্রামে ছড়াইয়া পড়ছে। আসেন চেয়ারম্যান সাহেব, বসেন বসেন। আপনার দেওয়া টিন আর বাস না পাইলে এই মাথা গোজা ঠাইটুকু করতে পারতাম না। আপনার এই ঋণ শোধ করার স্বার্থ আমাদের নাই। আরে ধুর মিয়া, ঋণ কিসের? এটা তো সরকারি সাহায্য। ওই আসল খবর অন্য। রহিম বাবা এই দিকে আসা, উপজেলা থেকে একটা বড় ঘোষণা আইছে। এই বন্যায় আমাদের নিচু গ্রামের এই সব বাড়ি ঘর ভাঙ্গিয়া গেছে, তারপর পুনর্বাসনের লাইগা সরকার থেকে নগদ অর্থ সাহায্য আইতাছে। আর এই পুরা এলাকার বাঁধটা পাকা করার প্রজেক্ট পাস হইছে। এইটা তো অনেক বড় খুশির খবর চেয়ারম্যান সাহেব।
বাচ্চা যদি পাকা হয় তো আগামীতে আর উজান থেকে ঢল নামলেও এই নিচু গ্রাম এভাবে পানিতে ভাসবো না, গ্রামের মানুষ নিশ্চিন্তে ঘুমাইতে পারবো। হ রহিম, আর এই নাও কাশেম, তোমার ঘরের লাইগাই অনুদানের টাকাটা লও, এইটা দিয়া ঘরটার একটু মজবুত কইরা তোলো। আর রহিম বাবা, তুমি যে নিজের জানের তোয়াক্কা না কইরা শ্বশুর বাড়ির পাশে আইসা দাঁড়াইছ, পুরো গ্রামরে সাহস দিছ, এর লাইগাত আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। চেয়ারম্যান সাহেব, উপহারের চাইয়াও বড় পাউন আমি পাইয়া গেছি। এই গ্রামে আইসা পাইছি। এই বানের পানি আমাগর ঘর বাড়ি ভাসাইয়া নিলেও মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এই পরিবারের একতা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিছে। সত্যি চাচা, ঢাকা থেকে যখন এই দুর্যোগের মধ্যে রওনা দিচ্ছিলাম তখন শুধু ভয় আর আতঙ্ক ছিল মনে, কিন্তু আজ মনে হইতেছে বিপদের সময় আপন মানুষের আসল চেনা যায়। আমার স্বামী যে এই পরিবারের জন্য এত কিছু করতে পারছে, এটাই আমার গর্ব। চেয়ারম্যান কাকু, আমার পুষিতুর কিন্তু এবার বন্যা থেকে বেঁচে গেছে, ওকেও একটা মেডেল দেওয়া দরকার। জুয়ের আদরের কথা শুনে উঠানে বসা সবাই একগাল হেসে দিল। রহিম বাবা, কাল তো তোমরা ঢাকা চইলা যাইবা, কিন্তু এইবারের এই বন্যা আমাকে মনের ভেতর যে বাঁধন তৈরি করে দিয়া গেল তা কোনোদিনও ভাঙবো না। তোমরা প্রতি বছর এই গ্রামে আসবা, আমাকে বুকটা জুড়াইবো, বুঝলা? আমাকে বুকটা জুড়াইবো। ধীরে ধীরে গ্রামের আকাশে চাঁদের আলো ফুটে ওঠে এবং নতুন ঘরটি এক নতুন আশার প্রতীক হয়ে জ্বলজ্বল করতে থাকে।